এদিন মধ্যমগ্রামের চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবে সৌমিতা মুভিজের তত্ত্বাবধানে ও জিএম সঙ্গীত কালচারাল কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো এক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক সন্ধ্যা। এদিন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌমিতা মুভিজের কর্ণধার প্রখ্যাত ডিরেক্টর সুবীর ঘোষ, মিউজিক ডিরেক্টর প্রতীক কর্মকার। এদিনের বিশেষ চমক ছিল প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগী পেয়ে যাবে সৌমিতা মুভিজের সঙ্গে গান রেকর্ডের সুযোগ। হ্যাঁ, এটা আমরা যখন প্রথম কল পাই জিএম সঙ্গীতের যে প্রোপাইটার তিতির থেকে, তো তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম এখানের যে কম্পিটিশনটা হচ্ছে, এখান থেকে যারা র্যাঙ্ক করবে, মানে যারা প্রতিভা দেখাতে পারবে, পরবর্তীকালে আমার এই সৌমিতা মুভিজ থেকে তাদের গানের রেকর্ডিং করে আমরা প্রচারটা করবো আর মিউজিক ডিরেক্টর প্রতীক আছে, প্রতীক মেনলি পুরো ব্যাপারটা দেখাশুনো করবে। আর আমার মিউজিক কোম্পানি ওই সৌমিতা মুভিজ থেকে আমরা রিলিজটা করব। হ্যাঁ, এই সুযোগটা আমরা করে দিচ্ছি, কেননা এখানে কম্পিটিশান থেকে যাদের মেরিটটা আমরা দেখব, দেখে নিয়ে তাদের বেছে নিয়ে তাদেরকে দিয়ে আমরা এই রেকর্ডিংগুলো করাবো, যে তারা আরও বেশি করে এগিয়ে আসুক, এগিয়ে এসে তারা এরকম আমরা যে উদ্যোগটা এই যে শুরু হলো, আমরা ভবিষ্যতেও এরকম উদ্যোগটা নেবো, তাতে এইরকম প্রতিযোগী বেরিয়ে আসুক, তাহলে তাদের প্রতিভাটা আমরা প্রকাশ করতে পারবো। तेरी यादों में खोया रहता हूँ, मुझको डसती है तन्हाइया, फिरता रहूं दर-बदर मिलता नहीं, तेरा निशान हो के जुदा, कब मैं जिया तू है कहाँ मैं कहाँ। সবথেকে মানে বড় কথা হচ্ছে যে মানে সুবীরদা এবং সৌমিতা মুভিজের উদ্যোগে এবং জিএম সঙ্গীত মিউজিক্যাল সেন্টারের উদ্যোগে আজকে একটা অসাধারণ একটা সঙ্গীত সন্ধ্যা হচ্ছে, এবং সেখানে আমি একজন জাজ হয়ে আমার খুব ভালো লাগছে যে এত দূর কলকাতা থেকে, সুদূর কলকাতা থেকে এসে মধ্যমগ্রামে এত সুন্দর একটা মানে কম্পিটিশন হচ্ছে, এবং এইখানে যারা কম্পিটিশনে যারা জিতবে এবং যারা স্বীকৃতি পাবে তাদের একটা গান রেকর্ড করার সুযোগ দেবে সৌমিতা মুভিজ। এটা একটা বড় উদ্যোগ, এটা আমরা যখন বড় হচ্ছিলাম তখন আমরা এইসব উদ্যোগ পাইনি। সো সুবীরদাকে আমি জানাবো যে অসংখ্য ধন্যবাদ, যে নতুন প্রতিবাদের জন্যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্যে, এবং আজকে এখানে জাজ হতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে, এবং আশা করছি যে খুব ভালো একটা অনুষ্ঠান আমরা এখানে পাবো এবং ভালো ভালো গায়ক গায়িকাদের আমরা জাজ করতে পারবো। কম্পিটিটরের জন্য এটাই বলবো যে মন খুলে গাও, প্রাণ খুলে গাও। টেকনিক্যাল ইস্যুস সেগুলোতে আমরা সব কিছু ধরে বিচার করব যে টেকনিক্যালিটি কী আছে, কার টেকনিক্যাল এরার আছে, কী রয়েছে, কিন্তু আবেগটা সবার আগে আমরা দেখবো এখানে। সো খুব ভালো করে গাও তোমরা সবাই, তোমাদের জন্য শুভকামনা।
আজকের যে আয়োজন, তো এই পুরো সঙ্গীতানুষ্ঠানের পুরো আয়োজন সম্পূর্ণটাই সম্ভব হয়েছে সৌমিতা মুভিজের সুবীর ঘোষ দাদার জন্য। তো সুবীরদা সুদূর বেহালার থেকে এখানে এসেছেন। তো বেহালার থেকে মধ্যমগ্রামের মধ্যে এই যে সঙ্গীতের যে মেলবন্ধন, অনেক দূর দূর থেকে স্টুডেন্টসরা এখানে এসেছেন, বনগাঁর থেকে, চাঁদপাড়ার থেকে, রানাঘাট থেকে, আর সেখানে সুবীরদারাও এসছেন। হ্যাঁ, আজকের অনুষ্ঠানের যেটা মূল আকর্ষণ রয়েছে সেটা হলো আমি প্রথমে ভেবেছিলাম যে আমাদের এই অনুষ্ঠানে একটা সঙ্গীতের সন্ধ্যা হবে, যেখানে যারা যারা যোগদান করবে তারা তাদের পারফরমেন্স দেখাবে, কিন্তু হঠাৎ করেই এটা চেঞ্জ হয়ে গেল। তো সৌমিতা মুভিজের সুবীরদা আমাকে বললেন যে না, এখানে গানের অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে, মানে গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বেছে নেব আজকে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মারকে, মানে যে তার গানের সঙ্গে সঙ্গে সে তার পারফরমেন্সটাও দেখাবে। আর আজকের ডেটে যে সবথেকে ভালো পারফর্ম করতে পারবে, সবথেকে ভালো গান গাইতে পারবে, তার পারফরমেন্স দেখাতে পারবে, তো তার জন্য রয়েছে একটা সৌমিতা মুভিজ থেকে ভীষণ বড় আকর্ষণীয় একটা অফার, যেটা সুবীরদা নিজেই করেছেন। সেটা হলো সৌমিতা মুভিজ থেকে তার গান সুবীরদা সৌমিতা মুভিজের ব্যানারে তার গান রেকর্ড করবেন, আর সৌমিতা মুভিজের ব্যানারে তার গান রিলিজ করা হবে। তো এটা আমাদের কাছে একটা অনেক বড় পাওনা যে দাদা আমাদের পাশে আছেন, বাজে ডেটে দাদা এসেছেন, আর সবটাই হয়তো দাদার জন্যই আজকে সম্ভব হয়েছে। আর আজকে যে আমাদের বিচারকের আসনে আছে প্রতীক কর্মকার, মিউজিক ডিরেক্টর প্রতীক কর্মকার, তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। সুদূর বেহালার থেকে, না সরি, উনি টালিগঞ্জ থেকে, সুদূর টালিগঞ্জ থেকে উনি আমাদের অনুষ্ঠানে আজকে এসে সামিল হয়েছেন। তো অনেক অনেক ধন্যবাদ সৌমিতা মুভিজের সুবীরদাকে আর বিচারক প্রান্তিক কর্মকারকে। কম্পিটিটরদের তো এটাই বলতে চাই যে তারা আজকে এত সুন্দর একটা মঞ্চ পেয়েছে তাদের নিজেদের প্রতিভাকে তুলে ধরার জন্য। তো তারা যেন ভীষণ ভালো করে, আর গানের পাশাপাশি তাদের পারফরমেন্স দেখাতে পারে, মঞ্চটাকে পুরো মাতি দিতে পারে, গানে গানে সবার মন জয় করতে পারে। আর আমাদের গীতমালা সঙ্গীত কালচারাল কেন্দ্র থেকে তাদের অনেক অনেক উইশ রইল, অনেক অনেক ধন্যবাদ জানাই তাদেরকে আজকে অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য। মানুষের থেকে তো ভীষণই সাড়া পেয়েছি, মানে যখনই সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছি আর এটাকে প্রচার করেছি, তো সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে চারিদিক থেকে সবাই ফোন কল করছে যে আমি পারফর্ম করতে চাই। যেমন সেটা তো বোঝাই যাচ্ছে, সুদূর এটা মধ্যমগ্রামে আজকে অনুষ্ঠানটা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু পারফর্মাররা বিভিন্ন জায়গার থেকে এসেছে, বেহালা থেকে, টালিগঞ্জ থেকে, দমদম জংশন থেকে, বনগাঁ থেকে, সুদূর বনগাঁ থেকে, চাঁদপাড়া থেকে, রানাঘাট থেকে। তাহলে তো বুঝতেই পারছেন যে প্রচুর মানুষের হাত বাড়িয়ে দিয়েছে, আজকে প্রচুর মানুষ আমাদের এই অনুষ্ঠানে সামিল হয়েছে। তো এটা আমাদেরও গীতমালা সঙ্গীত কালচারাল কেন্দ্রের একটা বড় পাওনা। এরকম প্রোগ্রাম আমি 2013 সালে করেছিলাম, অল বেঙ্গল সিঙ্গিং কম্পিটিশন।
তারপরে তিথি আমার সঙ্গে আছে। এরকম কম্পিটিশন আমরা যখন হবে, যখন বলবে তখন করব। আমার গান বাজনা সব থেকে ভালো প্রিয় জিনিস, যখন গান যেখানেই আমি। সুব্যবস্থা করার জন্য তিথিও আছে, মানে কি বলবো, এত সুন্দর মানে ব্যবস্থা তিথি অর্গানাইজিং করেছে। তিথি বন্ধু, ভালো বন্ধু, ঠিক আছে। ও যেরকম এই প্রোগ্রাম মানে ওই অর্গানাইজেশন ও আছে, আমিও আছি, দুজনে। আমি পার্থ, আমি একজন সঙ্গীত শিল্পী। কয়েক বছর ধরে, বিগত অনেক বছর ধরে সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত আছি। আমার পাড়া মধ্যমগ্রাম, আমার শহর মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তিথি ব্যানার্জি এবং এই মিউজিক্যাল ট্রুপের, এই মিউজিক জার্নির সমস্ত রকম অতিথিদের। তো ভালো লাগছে এখানে পার্টিসিপেট করতে পেরে। আমি খুবই মানে কি বলবো, খুবই আমি ইন্টারেস্টেড, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। আজকের এই প্রতিযোগিতার ফলাফল আপনারা নিশ্চয়ই আপনাদের সামনে আসবে, আপনারা সবাই জানতে পারবেন। তো দেখা যাক কি হয়। থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আমি এখানে এসেছি তিথি ব্যানার্জির নিমন্ত্রণে। আর আমি বৈশাখী সরকার, জিটিভি ডিআইডি সুপারমমস টপ 9 ফাইনালিস্ট, এছাড়া বাংলা চ্যানেল রূপসী বাংলা ডান্স পে চান্স বৌদিমণির চ্যাম্পিয়ন, ইটিভি বাংলা গিন্নি হবেন সুপারস্টার এবং স্টার জলসায় 1000 ঘন্টা খ্যাত বৈশাখী সরকার, বনগাঁর বৈশাখী সরকার। আমার এখানেও স্কুল চলে, আমার এখানে ডান্সের স্কুল চলে প্রত্যেক শনিবার সকাল 12টা থেকে এখানে আমার ডান্সের স্কুল চলে। তো আর তিথির এখানে গানের স্কুল চলে। তো আমরা দুজনা মিলেই প্রোগ্রামের অ্যারেঞ্জগুলো করেছি। 25শে জানুয়ারি আমার এখানে ডান্সের প্রোগ্রাম ছিল, আর আজকে তিথির এখানে গানের অনুষ্ঠান। তাই আজকে আমি আর ওর অতিথি হিসেবে এখানে এসেছি। আর ভীষণ ভালো লাগছে এখানে এসে যে আমাকে এই অনুষ্ঠানে ও ডেকেছে, অ্যাজ এ ও আমার বোন কাম বান্ধবী দুটোই। শুভেচ্ছা জানাই, অনুষ্ঠানটা অনেক অনেক সুন্দর হোক। আর আমি চাইছি ডান্সে এবং গানে যেন আমাদের কাছে অনেক অনেক শিল্পীরা আসে এবং সহযোগিতা করে আমাদের সাথে, এবং আমরা চাই যে আমরা নতুনত্ব কিছু তাদেরকে শেখাতে, এবং তাদের মধ্যেও যেন সেই প্রতিভাটা থাকে যারা শিখতে চায়। বোঝাই তোদের গানেরই জানি না। হা হা, এ কি হলো? আর ম্যানেজ করতে পারছি না, হারানো সুর দে। কি করে বোঝাই তোদের গানেরই জানি না।
সুর মানি না আয়ো ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।